সবারই মনে হচ্ছে ভিয়েতনাম, চীন, তারপর এইসব দেশগুলো তাদের কাছে ভীষণ প্রিয়, কারণ সেখানে মার্কসিজম আছে। তারা কোনোদিন ভারতবর্ষকে আপন করে দেখেনি। একইভাবে এই বিজেপি নামক দলটা, যাদের অরিজিন অর্থাৎ যেখান থেকে তারা তৈরি হয়েছে সেই দলের নাম RSS, তারা কোনোদিন চায়নি ভারতবর্ষকে ভালোভাবে দেওয়া। এখন তারা কোমর বেঁধে নেমেছে যে ভারতবর্ষে কংগ্রেসকে সরাতে হবে, কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়াকে সরাতে হবে। আপনারা ভাবুন, আপনি একটা বাড়ি করেছেন, 50-60 বছরে বংশানুক্রমিক আপনার বাড়িতে থাকছে আপনার ছেলে, ছেলের পর পৌত্র থাকছে। হঠাৎ করে পৌত্র দাবি করছে এবারই আমার একার, আমার দাদুর কোনো অবদান নেই, আমি বানিয়েছি। ভারতবর্ষ স্বাধীন করলো কংগ্রেস, ভারতবর্ষ স্বাধীন করলো RSS বিজেপি বিরোধী মানুষজন। আর আজকে ভারতবর্ষের নরেন্দ্র মোদীর নেতৃত্বে তারা বলছে এই দেশ আমার। নরেন্দ্র মোদীর কাছে প্রশ্ন, বন্দে ভারত এক্সপ্রেসে আপনি চালু করলেন দুরন্ত গতির এক্সপ্রেস, সেই এক্সপ্রেসের উপরে কারা ইট ছুড়ল? আপনি পরদিন বিবৃতি দিলেন পোশাক দেখে আমি বন্দে মাতরম ওই এক্সপ্রেসে যারা মেরেছে পাথর মেরেছে আমি নির্ণয় করতে পারি। আপনি বলেছেন ভারতবর্ষের এই দেশে উচ্চ বর্ণের মানুষ শুধু বসবাস করবে, নিচু বর্ণের মানুষরা তারা আমাদের সামনে থেকে আমরা যা বলব তাই শুনবে। আপনারা দেখেছেন উত্তরপ্রদেশে একটা ছবি ভীষণভাবে ভাইরাল হয়েছিল, যেখানে একজন নিচু বর্ণের তপশিল জাতি উপজাতির মানুষকে পেশাব করে খাওয়াচ্ছে একজন উচ্চ বর্ণের মানুষ। এদের সামনে দেখেছি ভারতবর্ষে। এই সমস্ত প্রতিবাদ করতে গিয়ে আমরা দেখেছি প্রচুর মানুষ আক্রান্ত হয়েছে। আমরা দেখেছিলান 2014 সালে অনেক স্বপ্ন দেখেছিলেন ভারতবর্ষের মানুষকে, সীমাহীন মানুষের দারিদ্রতাকে তিনি পাথেয় করে নিয়ে ভারতবর্ষের মানুষকে বলেছিলেন আমি নতুন ভারতবর্ষ করতে চাই, ডিজিটাল ইন্ডিয়া করতে চাই, ভারতবর্ষকে আমি অত্যন্ত সুন্দর জায়গা নিয়ে যাব। কিভাবে? আমি ভারতবর্ষকে প্রতি বছরে 2 কোটি চাকরি বা 2 লক্ষ টাকা। কাদের টাকা দেবেন? যারা ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থাকে ধ্বংস করে দিয়েছেন, সেই সমস্ত মেহুল চোকসি, সেই সময় বিজয় মালিয়ার মতো যারা দালাল, যারা কোটিপতি সাম্রাজ্যবাদী শক্তি, তারা বিদেশে আছে, তাদের সমস্ত টাকা নিয়ে আমি গরিব মানুষের মধ্যে অ্যাকাউন্টে ঢুকে দিতাম। আমরা প্রত্যেকে যাই, আমরা দেখি সেই কাজ 10 বছর হয়ে গেল। টাকা দূরের কথা, মেহুল চোকসি, নীরব মোদী, সৌরভ মোদী, বিজয় মালিয়া, এরা প্রত্যেকেই আমাদের প্রধানমন্ত্রীর বড় বন্ধু, প্রধানমন্ত্রীর বড় বন্ধু। এইখানটা নিয়ে সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে বলছে। আর মিশরের রাজধানী মিশরের কায়রোতে গিয়ে সেখানকার মসজিদে গিয়ে মসজিদের ইমাম সাহেবদের বলছে আমাকে আপনারা সম্মানের সহিত গ্রহণ করুন। এই যে দ্বিচারিতা, একই মানুষের ভিন্ন রূপ, সেই মান্নাদের গানের মতো একই অঙ্গে অনেক রূপ দেখিনি গোয়া। এই যে রূপ প্রধানমন্ত্রীর ভিন্ন ভিন্ন জায়গায়, এর বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদে সরব হতে হবে। প্রতিবাদের জবাব, আপনি তো দিল্লি গিয়ে সবাই তো যেতে পারবে না, সবাই রাস্তায় হাঁটতে পারবে না, সবাই মিটিংয়ে আসতে পারবে না, কিন্তু সবাই একটা জায়গায় প্রতিবাদ করতে পারবে। সেটা কোথায়? ভোটাধিকার, আপনার নির্বাচন। আমাদের এখানে কবিরাজ সাহেব অসতিবার মানুষ, 80-র উপরে বয়স, তিনি যেমন নির্বাচক, আবার তরুণ তাজা নতুন ও নির্বাচক, ও ভোট দিতে পারবে। এই ভোটাধিকার হল ভারতের সংবিধানের সব থেকে ব্রহ্মাস্ত্র। এই অস্ত্রের মাধ্যমে আমরা অতীতে দেখেছি অনেক সাম্রাজ্যবাদী শক্তি বাংলাতে বিদায় নিয়েছে। আমরা দেখেছি মমতা ব্যানার্জির নেতৃত্বে লড়াই করতে একটা জায়গায় এমন জায়গায় পৌঁছে গেছিল যখন আমরা ভেবেছিলাম আমাদের কোনো আশার আলো নেই। মমতা ব্যানার্জি বলেছিলেন আমরা এবার ভরসা করো। আপনারা জানেন 2003 সালে মমতা ব্যানার্জি মাত্র একজন সাংসদ নিয়ে দিল্লি গেছিলেন। তারপর লড়াই সংগ্রামের পর 2011 সালে আমাদের মুখে হাঁচি পড়েছিলেন তার লড়াইয়ের জন্য। তাহলে হবে না কেন? দিল্লি থেকে মোদীকে সরাতে হবে। মোদীকে না সরালে দেশের মানুষের নিস্তার নেই। তাই আমাদের একটাই লক্ষ্য, আগামী 1 তারিখ এইখানে শাসন অঞ্চলে আমাদের 29টি বুথ আছে। এই 29টা বুথে আমাদের কত ভোটার? 28,000, 26 সালে 26,000 ভোটার। এই ভোটারের যদি আমরা 80% পোল করতে পারি, তাহলে 20-21 হাজার ভোট আমাদের পোলিং হবে। 20-21 হাজার ভোট যদি আমরা পোলিং করতে পারি, আমরা বলছি মজিদ আলী বাবু দীর্ঘদিন অনেক স্বপ্ন দেখেছিলেন এই দেশের মানুষের জন্য। আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নামে একটা নতুন দল এসছে, সেই দল সম্পর্কে আমি শব্দ খরচ করব না, কারণ পীর যে জায়গায় থাকুন আমি একটা শব্দ খরচ করবো না এরকম একটা অসভ্য দল সম্পর্কে। কারণ এই দলটাও যদি বিজেপি হিন্দু সাম্প্রদায়িক হয়, এই দল নিশ্চিতভাবে মুসলিম সাম্প্রদায়িক দল। এই দল থেকে আপনারা সতর্ক থাকবেন। আমি জানি কিছু মুসলিম প্রধান এরিয়ায় তারা ফ্ল্যাগ ফেস্টুন টাঙিয়ে বড্ড নাচনের কথা শুরু করেছে। আমি আপনাদেরকে কোনো সতর্ক করছি না, সাবধান করছি না, শুধু বলছি আপনি বালিশে মাথায় দিয়ে আপনি ভাববেন
এ দেশের এই অখণ্ডতা ধর্ম নিরপেক্ষতা বজায় রাখার জন্য